হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের 8 অধ্যায় থেকে পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা এই অধ্যায় থেকে আমি তোমাদের ডোবেনিরারের তৈত্রী সূত্রটি আলোচনা করব। তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। বন্ধুরাও যাতে এর ভিডিও থেকে কিছু শিখতে পারে, তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং কমেন্টের মাধ্যমে জানিও কোথাও কোনো অসুবিধা থাকলে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, ডোবেনিরারের যে তৈত্রী সূত্র আছে না, সূত্রটি দেখো, এর সংজ্ঞা কী দিয়েছে। রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন প্রতিটি 3টি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে, মানে পারমাণবিক আছে মৌল 3টি এরকম যে পারমাণবিক ভরের ক্রম সাজাতে হবে 3টা মৌলকে। সাজালে মাঝের মৌলটির পারমাণবিক ভর মোটামুটিভাবে অন্য দুটি পারমাণবিক ভরের গড়ের হয়, মানে গড় হয়। ঠিক আছে, তো চলো আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখে নিই। তো স্টুডেন্টস দেখো, আমি 3টি মৌল তুলে নিয়েছি। তো ফার্স্ট মৌলটি দেখো যে এটি বের করব কি করে। তৈত্রীগুলির প্রথম ও তৃতীয় মৌলের গড় পারমাণবিক ভর। প্রথম আর তৃতীয় আমরা কি করব, প্লাস করব, প্লাস করে তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলেই আমাদের কি হয়ে যাবে, পারমাণবিক ভর বেরিয়ে যাবে। তাহলে দেখো আমি একটা করছি, দেখো তোমরা। আচ্ছা, প্রথম ধাপ দেখো যে ধরো তৈত্রী নাম্বার 1, তো দেখো লিথিয়াম এবং পটাশিয়াম এর গড় পারমাণবিক ভর এর পারমাণবিক ভর আমি কি বলেছিলাম যে লিথিয়াম আর হচ্ছে পটাশিয়াম এর মান কত, লিথিয়ামের মান কত 7, তাহলে 7 প্লাস পটাশিয়ামের মান কত 39, তাহলে হয়ে গেল প্লাস করতে হবে এবারে। ঠিক আছে, প্লাস করতে হবে, তো প্লাস করো তোমরা। প্লাস করলে হয় 46। এখন 46 হলো, এখন 46কে কি করব, 2 দিয়ে ভাগ। 46কে ভাগ হচ্ছে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 23। তাহলে দেখো যে 23 সোডিয়াম এর পারমাণবিক ভর। একটা দেখো আমরা করতে পারলাম একটা মান। তাহলে স্টুডেন্টস দেখো আমরা একটা মৌল বের করতে পারলাম। এবারে দেখো আমরা দ্বিতীয় মৌলটি বের করব। দ্বিতীয় মৌলটি কি আছে, যে ক্যালসিয়াম 40, আর হচ্ছে স্টোনসিয়াম 88, আর হচ্ছে বেরিয়াম 137। তাহলে আমরা জানি কি যে প্রথম আর তৃতীয় মৌলের গড় হচ্ছে পারমাণবিক ভর। তাহলে চলো আমরা বের করি। তাহলে প্রথম কি আছে, যে আমরা লিখে নিতে পারি প্রথম যে ক্যালসিয়াম এবং বেরিয়াম এর গড় পারমাণবিক ভর তাহলে কত, তাহলে বললাম যে এক্ষুনি ক্যালসিয়াম 40, তাহলে ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস, আর হচ্ছে বেরিয়াম হচ্ছে 137, তাহলে বেরিয়াম হচ্ছে 137। ঠিক আছে, তাহলে এটি প্লাস করো তোমরা সবাই, 177 হবে, 177। এরপরে আমি কি বলেছিলাম, যেই মানটি বেরোবে তার সাথে 2 ভাগ করতে হবে, তাহলে আমাদের 177 বেরিয়েছে। তাহলে 177 বেরোলো, এর সাথে ভাগ করব 2, এর সাথে 2 ভাগ করলে হয়ে যাবে তাহলে 88.5। তাহলে এটা হচ্ছে যে স্টোনের মান।
মানে স্টোনিয়াম এর পারমাণবিক ভর এটি, এর মান বেরোলো। আচ্ছা, এরপরে তৃতীয় মানটি বের করব আমরা। তৃতীয় মানটি দেখে নাও তোমরা সবাই। তাহলে তৃতীয় মৌলটি দেখো তোমরা যে এস আছে, এস মানে হচ্ছে সালফার, আর এটা হচ্ছে সেলিয়াম, আর এটা হচ্ছে টেলুরিয়াম। এর মানগুলো দিয়ে দিয়েছে, তো আমরা আবার সেম করব। এটার মান আর প্রথম মান আর তৃতীয় মান যোগ করব, যেই মানটি বেরোবে সেটার সাথে 2 ভাগ করব, তাহলে আমাদের পারমাণবিক ভর বেরিয়ে যাবে। তাহলে চলো 3 নম্বরটা করা যাক। তাহলে 3 নম্বরটা আমরা জানলাম যে সালফার এবং টেলুরিয়াম এর গড় পারমাণবিক ভর মান কত? 32 প্লাস 128। এর প্লাস করতে হবে, যোগ করলে হবে হচ্ছে এটি 160 বেরোলো। আচ্ছা, এরপরে কি এর সাথে 2 ভাগ করব, 160 এর সাথে 2 ভাগ করব, ভাগ করলে হয়ে যাচ্ছে এখানে 2 8 16 আর 0, তাহলে হয়ে গেল তোমার 80। তাহলে আমরা জানলাম যে 80 সেলিয়াম এর পারমাণবিক ভর। স্টুডেন্টস, আমি তোমাদেরকে 4 নাম্বার মৌল দিয়েও আমি তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে ডোবে রিনারের তৈত্র সূত্রতে 4টি মৌলই সূত্রতে প্রযোজ্য, তাই 3টি আমি মৌল এখানে তুলেছিলাম। আচ্ছা, 4 নাম্বার মৌলতেই আমি করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা আছে ধরো ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন, এবং একটি আছে ক্লোরিন, আরেকটা আছে ধরো হচ্ছে আয়োডিন। এর গড় পারমাণবিক ভর। আচ্ছা, ক্লোরিনের মান কত আমরা জানি, 35.5 প্লাস, তোমরা জানো প্লাস করতে হবে কার সাথে না, তৃতীয় মান যেটা আমরা লিখেছি আয়োডিন, এই মানের সাথে। এর মান কত? 126.9। এটি প্লাস করো, প্লাস করলে হয়ে যাবে তোমাদের মান, এটি কত মান হবে না 162.4, এই মানটি বেরোলো। এর সাথে কত 2 ভাগ করব, তাহলে এর সাথে আমি যদি 2 ভাগ করি এখানে, তাহলে তোমাদের মান বেরিয়ে যাবে 81.17। তাহলে এই মানটি যেটা বেরোলো, এই মানটি হয়ে যাচ্ছে তোমাদের, এখানে আমি উত্তরটা লিখে দিচ্ছি যে 81.17 সমান সমান বিআর এর পারমাণবিক ভর। বিআর মানে কি? ব্রোমিন। বিআর মানে হচ্ছে ব্রোমিন এর পারমাণবিক ভর। তো স্টুডেন্টস দেখো যে ডোবে রিনারের তৈত্র সূত্রের সীমাবদ্ধতাগুলি একটু শুনে নাও তোমরা। বিজ্ঞানী ডোবে রিনারের সমকালীন আবিষ্কৃত মৌলগুলোর মধ্যে কেবল 4টি তৈত্র গঠন করেন, বাকি মৌলগুলো ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য নয়। আমরা যে 4টি দেখো তৈত্রী গঠন করেছি, 4টি তৈত্র তো গঠন করলাম আমরা, এই 4টি তৈত্র কিন্তু গঠন করেছে ডোবে রিনার, আর বাকি মৌলগুলোর ক্ষেত্রে সূত্রটি প্রযোজ্য নয় কিন্তু, তাই মৌলের শ্রেণীবিন্যাসে এটি বিশেষ সহায়ক নয়। সমধর্মী সকল মৌলের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য নয়। ঠিক আছে, তো তোমরা এই যা আজকে করালাম এগুলো ভালো মতো করে দেখলে, কোথাও কোনো অসুবিধা থাকলে কমেন্টের মাধ্যমে জানিও তোমরা। আজকে তোমরা ডোবে রিনারের তৈত্র সূত্রটি আয়ত্ত করতে পারলে, তো তোমরা এই যে 4টি তৈত্রী যে গঠন করলাম আমরা, এগুলোর কোনো অসুবিধা আশা করি নেই। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের মতো এখানেই শেষ করলাম।